তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লাদিয়াস কিচেনে। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ভেজ বিরিয়ানি। তো কিভাবে বানাচ্ছি আমি সেটাই তোমাদের শেয়ার করব। তার জন্য সবার প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি আর কাজু নিয়েছি 12টা মতন। এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব। তার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি আর তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি। তো বেরেস্তা ভাজতে আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো। তো এটা লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। ততক্ষণ আমি কিছু জিনিসে ম্যারিনেট করে নেব। তো চলো তোমাদের সেটা দেখ। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি টক দই নিয়ে নিয়েছি। এখানে 3 থেকে 4 চামচ টক দই আছে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এটাতে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব, তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তারপরে এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের কাছাকাছি, এটা লাল লাল দেখতে হওয়ার জন্য। তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচের কাছাকাছি, আর বিরিয়ানি মশলা এটাও দিয়ে দিলাম 1.5 চামচের কাছাকাছি। তো খুব ভালোভাবে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাতে দেবো পরিমাণ মতন লবণ 1 চামচ দিলাম, পরে লাগলে আবার দেব। আর সাথে দিলাম 7 চামচের কাছাকাছি আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ আমার মতন করে এই বিরিয়ানিটা বানাচ্ছি। এই বিরিয়ানি কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো এবার এটা মিশিয়ে আনা হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেবো আলু। যেহেতু ভেজ বিরিয়ানি করছি বেশিক্ষণ হতে টাইম লাগে না, তাই আলুগুলো একটু নর্মাল বিরিয়ানি থেকে একটু ছোট কেটেছি। সাথে দেব সোয়াবিন। এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বেরেস্তা তো আমি ভাজতে দিয়েছিলাম, তো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। তো এবার সেটা তুলে নিয়েছি। এবারে যে কড়াইয়ে তেলটা ছিল ওটার মধ্যেই আমি, তেল গরমই আছে, আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। যেমন দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। থেকে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। তো এবার আমি আলু আর সোয়াবিনটা দিয়ে দেব তুলে। এটা আমি হাতে করেই তুলে দিচ্ছি, তার একটা কারণ আছে। পরে যেই মশলাটা থাকবে সেটাতে আমি পনির ম্যারিনেট করব, এই কারণে। তো এর মধ্যে আরেকটা ট্রিক্স আমি ইউজ করব। কিছুটা বেরেস্তা আমি করে রেখেছি, এটা পেঁয়াজ রসুন ছাড়াই যেহেতু হচ্ছে, তবু এর উপরে আমি পেঁয়াজ রসুন না, রসুন ছাড়া হচ্ছে, পেঁয়াজ দিচ্ছি আমি। তো এর সাজানোর জন্য আমি বেরেস্তাটা করেছিলাম, কিন্তু এটার মধ্যে একটু বেরেস্তাটা দিয়ে দিলাম, এতে স্বাদটা অনেক বেশি বেটার আসবে। তো এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব। দেখতেই পাচ্ছ মশলাটা যেটা আছে তোমাদের বললাম। তো সেটাতে আমি কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি ম্যারিনেট করে নেব। আর ওইদিকে কিন্তু আমার আলু আর সোয়াবিনটা আমি দিয়ে দিয়েছি, মশলাটা কষা হচ্ছে। তো এটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ, এটার মধ্যে ম্যারিনেশনের সময় আরেকটা জিনিস দিতে হতো, সেটা আমি দিতে ভুলে গেছি, তো আমি এখন অ্যাড করছি। তোমরা কিন্তু ম্যারিনেশনের সময়তেই দেবে। সেটা হচ্ছে আদা বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। এবার এটা এই মশলাটা দিয়ে সোয়াবিন আলু যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি কিন্তু কষিয়ে নেব। যতক্ষণে ওই মশলা কষা চলছে, আলু সোয়াবিন এইসব, ততক্ষণে আমি বিরিয়ানির জন্য 8 ঘন্টা আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো জল গরম হয়ে গেছে, এবার আমি চালগুলো সেদ্ধ করে নেবো। তার জন্য এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মোটামুটি লবণ পরিমাণ মতন দিলাম। আর চালগুলো যাতে লেগে লেগে না যায় তার জন্য একটু সাদা তেলও ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার এই বিরিয়ানির চাল সেদ্ধ হয়ে যাওয়ার 80% মতন সেদ্ধ হবে, তারপর আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা সোয়াবিন আলু প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। তো এবার আমি পনিরটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এটার সাথে এটা একটু কষা হবে। তার সাথে আমি এখানে আর কিছু জিনিস দেব, সেটা হচ্ছে সেই যে আমি পোস্ত কাজু এগুলি আমি পেস্ট করে রেখেছিলাম, এর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ঝাল অনুযায়ী। সেই পেস্টটা একদম ধুয়ে জলের মতন দিয়ে দিলাম। আর এটাতে আমি অ্যাড করছি
মিক্সিং ধোয়া জল দিলাম, আর এটাতে 1 চামচের মতন কেওড়া জল অ্যাড করছি। দিয়ে এবার এটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষতে থাকবো। 10-15 মিনিট কিন্তু আমি এটা কষে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। তো পনির, এই যে পনির, আলু, সয়াবিন সব কিছু একদম রেডি আছে। আলু প্রায় 90% মতন সেদ্ধ হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটা গ্যাসটাকে আমি বন্ধ করে এবার আমি বিরিয়ানির লেয়ার করব। ভাতগুলো কিন্তু ঝরঝরে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি শুকিয়ে নিয়েছি, তো ভাতগুলোকে একটু পাখা হাওয়ায় মিলে রেখেছিলাম। এটাতে বিরিয়ানির হাঁড়িতে আমি প্রথমত ভালোভাবে ঘি লাগিয়ে, এবার যেটা আমি করব, এখানে একটু দুধ নিয়ে নিয়েছি। তো এবার এই গ্রেভিটা থেকে রোগানটা তুলে নেব, রোগানটা এই দুধটার মধ্যে তুলে নেব খানিকটা করে। তো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি। সোয়াবিন, আলু পনিরে দেওয়ার পর তলায় তো শুধু ঘি মাখিয়েছিলাম, আর কিছু দিইনি। এরপর পুরো ভাতটা আমি ঢেলে দিয়েছি। এবার যেই এটা করে রেখেছিলাম দুধের সাথে, তো সেটা এবার অল্প অল্প করে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দিলাম। তো এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে বেরেস্তা, যেটা করে রেখেছিলাম বেরেস্তা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা, পুদিনা পাতা কুচিয়ে এটার মধ্যে অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছ, এটাতে মিঠা আতরের গন্ধটা আমার অতটা ভালো লাগে না, তাই আমি 2 ফোঁটা মিঠা আতর ছড়িয়ে দেবো, ব্যাস, আর দেবো না। এটা দেওয়াই হয়নি, সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস বিরিয়ানি মশলা। তো সেটা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটা আমি প্রথমত 10 মিনিট আমি হাই ফ্লেমে করব, তারপরে 30 মিনিট আমি লো ফ্লেমে করে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি এর ফাইনাল লুক। তো এবার আমি বিরিয়ানির হাঁড়িটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু গন্ধ উঠেছে। তো এবার আমি এটাকে নাড়িয়ে নেব। এবার আমি সার্ভ করে তোমাদের সবাইকে দেখাচ্ছি।